আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বিদায় নিয়েছে তাপপ্রবাহ। আজ রাতে এবং আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 12 মে সোমবার এবং আগামীকাল 13 মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 5 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে আজ রাতের দিকে রাজশাহী বিভাগের সবকটি জেলা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, তারাস, নন্দীগ্রাম, লালপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা রাজশাহী বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নামবে কিন্তু বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়, তার জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে যে ভ্যাপসা গরম ছিল দিনের বেলা, সেই ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই মিলতে পারে খুলনাবাসী। তবে গতকাল থেকে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার কারণে যে তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। আজও কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালের মধ্যে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, 30 সাল, বানিস্থলী, ড্যামরা, তারপর হচ্ছে দোহার, মানিকগঞ্জ, শিবচর, একই সঙ্গে গোপীনাথপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, এই অঞ্চলে বেশ করে জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এতে করে কিছুটা স্বস্তি মিলতে পারে, যে তীব্র গরম হয়ে চলেছিল সেই গরমে থেকে রেহাই মিলতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে নালিহাটি, শিউরি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে, যেগুলো পরবর্তীতে পুরুলিয়া, বানকরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর, খড়গপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, কলকাতা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে কিন্তু বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে যে চলমান ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে। তবে বর্তমানে দেখা যাচ্ছে বরিশালের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। যদি আপনাদেরকে দেখাই, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, মোলাদি, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, হাতিয়া, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপরে মানিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া, ঝাড়খাই, মহেশখালী, কক্সবাজার, তারপর খানচি, রাঙ্গামাটি, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা একটি বৃষ্টি মুখর দিনের জন্য অপেক্ষা করতে পারেন আগামীকালের জন্য। তো আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে যাব। তো আমরা সরাসরি মঙ্গলবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখা যাচ্ছে যে সকাল 6টার দিকে
ময়মনসিংহ 30 সাল, তারপর হচ্ছে ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, জামালপুর, একই সঙ্গে ঢাকা বিভাগের সবকটি জেলা, বিশেষ করে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, নাগপুর, শিবালয়, ড্যামরা, মানিকগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর 6টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, সাতক, তারপর রয়েছে কানাইঘাট, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন যশোর, লোহাগাড়া, শাইলকোপা, তারপর বরিশাল বিভাগের যে উত্তর পূর্ব অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুরলিয়া, পুরুলিয়া, নালিহাটি, শিউরি, কাটোয়া এই অঞ্চলের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে সেরকম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগের পিরোজপুর, তারপর লালমোহন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে ভোলা, তারপর রয়েছে খুলনা বিভাগের বাগেরহাট, মংলা, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুকসাদপুর, একই সঙ্গে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালে 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলার আকাশ কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে এখানে রয়েছে সীতাকোণ, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 10টার মধ্যে। তবে দক্ষিণবঙ্গে সকাল 10টার মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, তারপর শিলং এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দুপুর 1টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে যাচ্ছে, যেগুলো পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, আদামদিঘি, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে পাবনা, শিবালয় এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে, যেগুলো পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে বিকেল 5টার মধ্যে। তাই আপনারা কিন্তু মঙ্গলবার কিন্তু একটি বৃষ্টিমুখর দিন হতে যাচ্ছে, যে বৃষ্টির জন্য অপেক্ষায় অনেক মানুষ কিন্তু বসে আছিল, সেই বৃষ্টি কিন্তু তার খেল দেখাতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদারীপুর, একই সঙ্গে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, পিরোজপুরের বেশ করে জেলাতে বিকেল 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই ঝড় বৃষ্টি কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, তারপর শিলচরে বেশ করে জেলাতে তাণ্ডব চালাচ্ছে। এরপর আমরা রাত 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে। এরপর রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনাদেরকে আরেকটি কথা বলতে যাচ্ছি যে আগামী 10 দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর জন্য তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেটা এই বছরের প্রথম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আর এটা সাময়িক বন্যা পরিস্থিতি হতে পারে। তাই আপনারা বন্যার জন্য আবার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা নদী উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছেন তারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, যেহেতু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 25শে মে এর মধ্যে।
আপনাদেরকে দেখে দিব 14 মে সকাল 10টার মধ্যে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। বিকেল 3টার দিকে সেরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঢাকা এবং খুলনা বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 15 মে বৃহস্পতিবার রাজশাহী ঢাকা বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 16 মে শুক্রবার দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 16 মে বিকেলের দিকে চলে আসলাম। বিকেল বা সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 17 মে চলে আসলাম। 17 মে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 18 মে থেকে একেবারে 20 মে পর্যন্ত দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ দেশের উত্তর অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গে ধানবাদ, তারপর দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 24 বা 25 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যে নিম্নচাপটি পরবর্তী সময় তার গভীর নিম্নচাপে উপনীত হবে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেবে 25 থেকে 26 মে। আর 27 মে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিবেগে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসছে সামনে ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।